সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সংবাদের বিশ্লেষণ করতে চাই। আজকে আমরা যে বিষয়বস্তুটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে এবারের পহেলা বৈশাখ। নানা আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে পালিত হয়েছে এবারের বৈশাখ। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতি বছর বৈশাখ উপলক্ষে যে অনুষ্ঠানটির আয়োজন করে সেটি গত দেড় দশকে নাম ছিল মঙ্গল শোভাযাত্রা। কিন্তু এবছরের যে পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট বা অনুষদ থেকে বের হয়েছে যে শোভাযাত্রাটি, সেটির নাম হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। কারণ হিসেবে বলা হয়েছে যে একটা সময় যখন শুরুর দিকে এটি চালু হয় তখন এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, এবং যে কারণে সেই পূর্বের নামে ফিরিয়ে আনা হয়েছে। বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি সিদ্ধান্ত নিয়েছে এবং এ নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হয়েছে। অনেকেই মনে করেছে যে রাজনীতিকরণ করা হয়েছে এই শোভাযাত্রাকে। আবার অনেকে বলেছেন যে এর আগে যারা ক্ষমতায় ছিলেন, অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, তখন তারাও এটিকে রাজনীতিকরণ করা হয়েছে। এবার প্রধান অর্থাৎ যিনি উপদেষ্টা রয়েছেন, সংস্কৃতি উপদেষ্টা, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এবারের যে মোটিফগুলো বা যে ফেসিবাদের যে মুখাকৃতি তৈরি করা হয়েছে এটি কেন করা হয়েছে, এর মাধ্যমে রাজনীতিকরণ করা হয়েছে কিনা। তিনি বলেছেন এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন তৈরি করেছে, চারুকলা অনুষদ, এটি তাদের কাজ, তাদের দায়িত্ব, কোনো ধরনের রাজনীতি এর মধ্যে নেই। তারপরও কিন্তু এ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। এর ফাঁকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এবার যে মোটিফগুলো তৈরি করা হয়েছিল তার কয়েকটি কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং সেই আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় কারা জড়িত সেই সিসি ক্যামেরার ফুটেজে কিন্তু এর মধ্যে বের হয়েছে, একজনকে দেখা গেছে। কিন্তু যদিও এই ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি বলছে যে তারা এই যে ফুটেজ সেটির বিশ্লেষণ করছেন, তাকে গ্রেফতারের জন্য, তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তারা কাজ করছেন। তো এবারের বৈশাখে যেটি হয়েছে যে প্রতি বছরই অর্থাৎ সারা বাংলাদেশে বৈশাখ উদযাপনে যে আনুষ্ঠানিকতা থাকে নানা রকমের, তার মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ বা সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই যে মঙ্গল শোভাযাত্রা, যেটির নাম এখন পরিবর্তন হয়েছে আনন্দ শোভাযাত্রা। সেটি বিপুল উৎসাহ উদ্দীপনা থাকে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে, ঢাকার আশপাশের পার্শ্ববর্তী এলাকা থেকেও অনেকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকে, এবারও তার কোনো কমতি ছিল না। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটি খেয়াল করেছি বা বিভিন্ন গণমাধ্যমে যে খবরগুলো বের হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু এই শোভাযাত্রাটি শেষ হয়েছে। সমালোচনার যে জায়গাটি সেটি হচ্ছে তার নাম নিয়ে, কারণ অনেকেই যারা বিশ্লেষক রয়েছেন তারা বলছেন যে ইউনেস্কো যে স্বীকৃতিটি দিয়েছিলেন এই শোভাযাত্রাটিকে, সেখানে কিন্তু তাদের যে সনদ রয়েছে সেখানে মঙ্গল শোভাযাত্রা নামেই কিন্তু সেই সনদটি দেওয়া হয়েছে। এর আসলে কি হবে? ইউনেস্কো নিশ্চয়ই এই বিষয়টি খেয়াল করবেন, বা ইউনেস্কো অলরেডি হয়তো জেনেছে যে এর নাম পরিবর্তন হয়েছে। এখন এই পরিবর্তিত নামে আবার কোনো নতুন সনদ তারা দিবেন কিনা, বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তারা আলাপ আলোচনা করবেন কিনা, যে যেহেতু তাদেরকে এরই মধ্যে সনদ দেওয়া হয়েছে বা তাদের এই ক্ষমতা রয়েছে বা তাদের এই এখতিয়ার রয়েছে সেই সিদ্ধান্তটি নেয়ার। তবে যেটি আমরা বলতে চাই যে এই মঙ্গল শোভাযাত্রা, যেটির নাম পরিবর্তন হয়ে বলা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি যেটি বছর পালিত হয়েছে সেটি সর্বস্তরের জনগণের অংশগ্রহণে পালিত হয়েছে, এটুকু নিঃসন্দেহে বলা যায়। এবং এবার আরেকটি ব্যতিক্রমী যে দিক ছিল সেটি ছিল আদিবাসীদের, অর্থাৎ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা বলছেন যে এর আগের বছরগুলোতে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, এবছর তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা খুবই খুশি এই উদযাপনে অংশ নিতে পেরে। সর্বসাকুল্যে একটি যে অর্থাৎ খুব সিগনেচার একটি ইভেন্ট পহেলা বৈশাখের, সেই পহেলা বৈশাখের শোভাযাত্রাটি কোনো ধরনের অপ্রীতিকর বা কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয়েছে। এজন্য
যারা আয়োজক রয়েছেন তাদেরকে